হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম সৈফুল্লাহ বাজারে, সাপ্তাহিক বাজারে। তো আজকে এই মুহূর্তে আছি আমি শাহরত আলী মাজারের সামনে। দেখতে পাচ্ছেন ব্যবসায়ীরা তাদের ফল, তাদের পণ্যগুলো বেচা কিনা করছে, আর কাস্টমাররা কিনতেছে। তো এই গ্রীষ্মকালের সিজন, এখন লিচু, আম, তাল এইসব ফল পাওয়া যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড়, আর কত সুন্দর করে মানুষ এই ফলাফল কিনতেছে, সবকিছু করতেছে। আর দেখতে পাচ্ছেন এই মাজারটা, এটা হলো সৈফুল্লাহ শাহরত আলী মাজার। তো মাজারের সামনের দৃশ্যটা এটা। তো দেখতে পাচ্ছেন মানুষ আর মানুষ, শুধু কত মানুষ। বৃহস্পতিবার, শুক্রবার সৈফুল্লাহ শাহরত আলী মাজারে মানুষের ভিড়ের জন্য ঠিকভাবে হাঁটাহাঁটি করা যায় না। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর এই মাজারে কিছু পাগল আছে, মাজারে গিয়ে মাজারে সেজদা দেয়। তো এগুলো আপনাদের চোখে কিরকম একটু কমেন্টে জানাবেন। আর বিশেষ করে এই মাজারে কিছু হিন্দু পাগল আসে, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আবার এই মাজারকে বিশ্বাস করে মাজারে সেজদা দেয় যে তাদের একটা উপকার হবে। ওরা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ রাসুলকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, কিন্তু ওরা মাজারকে বিশ্বাস করে, ওরা এই এই বাবাকে বিশ্বাস করে। তো এদেরকে নিয়ে আপনাদের কি মন্তব্য, এটা কমেন্টে জানাবেন। আজকে সৈফুল্লাহ সাপ্তাহিক বাজার আবার হচ্ছে, আজকে কুরবানির হাটও জমেছে, তাই মানুষের সংখ্যা একটু বেশি। তো আমি এখন যাইতেছি সামনের দিকে, সামনের গেটের দিকে। সামনে যে গেটটা দেখতেছেন, এটা হলো এই মাজারের মেন গেট, সৈফুল্লাহ রাত আলী মাজারের মেন গেট। তো এখানে কাপড়ের দোকান, তারপর খাবারের দোকান, এই কাঁচামাল, তারপর সব ধরনের জিনিস এই বাজারও পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন হারবালের জিনিসপত্র বেচতেছে, ওষুধ বেচতেছে। তো অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায়, সব ধরনের জিনিসপত্র। আপনাদের দৈনন্দিন জীবনে যা কিছু দরকার সবকিছু এই বাজারে আপনারা পেয়ে যাবেন। তো চাইলে এই বাজারটা একটু ঘুরে যেতে পারেন। তো আমি এখন যাইতেছি যে পাগলদের আড্ডায়। এই যে সামনের জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে হলো যত পাগল, বাবা তোমার দরবারের সব পাগলের মেলা, সব পাগলের মেলা হয়েছে এই জায়গার মধ্যে। গাঁজা খাইতেছে, এই যে দেখতে পাচ্ছেন কিছু, এই 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 যে দেখতে পাচ্ছেন এখানে বসে বসে গাঁজা খাইতেছে এই কোনাটার মধ্যে। তো এখানে গাঁজা খায়, তারপর পাগলামি করে পাগলেরা। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে এসে এটা ধুনি, এটার মধ্যে বলে এটার সেক, এটার যে গরম হাওয়া, গরম তাপটা নিলে বেলে মানুষের। এই যে দেখতে পাচ্ছেন এই গাঁজা টানতেছে, কিভাবে গাঁজা টানতেছে। তো এই দুনির তাপ নিলে বেলে নাকি যত ধরনের রোগ বালাই আছে সবকিছু এই ভালো হয়ে যায়। তো এই ভ্রান্ত ধারণায়, এই ভুল ধারণায় সবাই এখানে এসে, এই যে দেখতে পাচ্ছেন কত এইরকম গরম, আজকে যেই গরম পড়েছে, এই গরমের মধ্যে ওরা এখানে আসা তাপ নিতেছে। তো আপনারা বলেন এরা কোন ধরনের পাগল? আর এইসব পাগলের পাগলামি বাইরে রোদের তাপ সহ্য করা যায় না, কিন্তু এখানে আসা একে তো রোদের তাপ আছে, আবার হয়েছে এখানে আগুনের তাপ। তো এগুলো কিভাবে সহ্য করতেছে? তো পাগলদের কাছে সবকিছুই সম্ভব। তো যারা এই ধরনের মাজারে যায়, তারা তো এক ধরনের পাগল, এক ধরনের সাইকো। এদের ব্যাপারে আর কিছু বলার নাই। তো পাগলই হয়। তো এটা হলো এই, আমি এখন বর্তমানে আছি গেটের সামনে, গেটের তলে। এই দেখতে পাচ্ছি বিশেষ জিনিস, এখানে চার্জার, ইয়ারফোন, হেডফোন সবকিছু এখানে বিক্রি করতেছে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। যারা প্রবাসী আছে, এই বাঞ্ছারামপুর উপজেলার যারা প্রবাসী আছে, তারা তো তাদের এই বাজারকে অনেক মিস করে। তো আপনারা বেশি বেশি করে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেন। আর কমেন্ট বক্স খোলা আছে, আপনাদের মন্তব্য, আপনাদের যার মন্তব্য, যার যেটা বলার তার কমেন্টে আপনারা বলে দেন, আপনারা কমেন্টে লিখে যান। আর ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, পেজটি ফলো করে পাশে থাকুন।